নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি বিয়ে বাড়ি স্টাইলের বাটার চিকেনের রেসিপি নিয়ে। এই বাটার চিকেন বাড়িতে আমি ঝটপট কিভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন। চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর 4 টেবিল স্পুন টক দই। খুব ভালো করে হাত দিয়ে সব উপকরণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকে মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, 2 মিডিয়াম সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া ডুমো করে কেটে রাখা টমেটো, 3টে শুকনো লঙ্কা, 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি সাইজের আদা, দিয়ে দিলাম 5-6টা কাজু, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ কিন্তু আমি ছোট বড় দুটোই দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাসুরি মেথি। খুব ভালো করে সব উপকরণ একসাথে আমি একটুখানি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটাই কিন্তু বাটার চিকেনের আসল মশলা। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল। আমি মশলাটাকে সামান্য একটু শ্যালো ফ্রাই করে জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এইবার একটা প্লেটে ঢেলে মশলাটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এইবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এইবার ছাঁকনির মধ্যে মশলাটাকে ঢেলে আমি ছেঁকে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি মশলাটা ছেঁকে নেওয়ার সময় 1/2 কাপ জল ব্যবহার করেছিলাম। গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি চিকেনের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। 2 পিঠ ব্রাউন করে ভেজে নেব। এইবার মাঝখানটা ফাঁকা করে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এইবার কিছুক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম। দিয়ে দিলাম যেই বাটিতে আমি মশলাটা ছেঁকেছিলাম সেই বাটি ধুয়ে 1/4 কাপ গরম জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নুন চিনি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে নুন দিলাম প্রথমে, তারপর আমি ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম মানে আমি বাড়িতে দুধের সর জমিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তার থেকে আমি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করলাম। আমি কিন্তু মশলাটা যখন কড়াইতে কষালাম সেই সময় কিন্তু নুন আর ব্রাউন সুগারের ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই নর্মাল সুগারের ব্যবহার করতে পারেন। লাস্টে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তার উপরে দিয়ে দিলাম কাসুরি মেথি। এইবার সার্ভিং বোলে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম বাটার চিকেন। ওপর থেকে আমি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি।
আর দিয়ে দিলাম ওপরে ধনেপাতা কুচি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।